সে জানে না কথা, নয়ন কথা বলতে পারে না, আর বদন বলবে, বদন তো দেখে না। একজনের দেখা আর একজনের বলা, যে দেখেছে সে কথা জানে না, আর যে বলবে সে দেখে না। তাহলে শোন, এই নয়ন আর বদন একই দেহেরই তো দুটি ইন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয় আছে কয়টি? 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়। চক্ষু কর্ণ রসিক জিহ্বা ত্বক পাদ পানি প্রস্থ, এগুলো হলো আমাদের আর 5টি ইন্দ্রিয়। 5টি ইন্দ্রিয়তে কর্ম করে, 5টিতে জ্ঞান অর্জন করে। এই 10টা ইন্দ্রিয়ের মধ্যে আবার 11 ইন্দ্রিয়। অন্তর ইন্দ্রিয় হচ্ছে মন। এই মনটাই হচ্ছে ইন্দ্রিয়দের মধ্যে রাজা। মন যদি চলে যায়, চোখ কান না কিছু চলে যায়। এটাই সত্য। আমার মনটা সচল, আমার সব কিছু সচল। শোন, একটা দেড় দুটো ইন্দ্রিয়, নয়ন আর এই বদন, তোরা বিশ্বাস করে শোন। আমি বলবো, ওই রূপের কথা বলবো, শুনতে শুনতে যদি তোদের কর্ণ ধন্য হয়, যদি অন্তরে লালসা জাগে, কবে ওই রূপ আমি দেখব, তবেই আমার রূপের কথা বলাও সার্থক হবে, তোদের শোনাও সার্থক হবে। এখন নদিয়ার নাগরী বললেন, যারা দেখে নেই তারা বললেন, বল, আমাদের শোনার লালসা আছে, তুই বল। এই আরম্ভ হলো গৌর রূপের কথা। আগে গৌর রূপের কথা হবে, আগে পরে হবে কৃষ্ণের রূপ। আগে নবদ্বীপে গৌরের রূপ, এরপরে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের রূপ। এবার গৌর রূপ বলতে আরম্ভ করবে। নাগরী শোন, এটা আমার প্রভু জগৎ সুন্দর গৌর রূপ লিখেছেন। নাগরী রে, নাগরী রে, বাড়ি আমি বাড়ি যাই, সুরধ্বনি তীরে, 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 বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনতে গেলাম সই, আমি বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জাহ্নবী তীরে, বাড়ি আনতে গেলাম সই, ওই পবিত্র জাহ্নবী তীরে, বাড়ি আনতে গেলাম সই। আচ্ছা, বাড়ি অর্থ কি? বাড়ি মানে কি? বাড়ি অর্থ জল, জলের আর একটা হলো বাড়ি। বাড়ি আমি বাড়ি যাই, জল আনতে যাই, কোথায়? সুরধ্বনি তীরে। সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়েছি। ওখানে গিয়ে দেখলাম কি? দেখলাম রাধা শশী যেন আসে উদয় নীরে, রাধা শশী যেন আসি উদয় নীরে, রাধা শশী যেন আসি উদয়, রাধা শশী যেন আসি উদয় নীরে, রাধা শশী যেন আসি উদয় নীরে, চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো, উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, 16 কলা 600 ধরো, 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 একটা চাঁদ উদয় হলো রে। 16 কলা মানে কি? পরিপূর্ণ চাঁদ। 16 কলায় পরিপূর্ণ চাঁদ। কলায় কলায় ঘেটে যায়, ভেঙে যায়।
আকাশের চাঁদের কথাই ধরুন, গলায় গলায় বেড়ে যায়, ঘেটে যায়। যেমন অমাবস্যা পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমা, পূর্ণিমায় পূর্ণ চাঁদ, অমাবস্যা আস্তে আস্তে ঘেটে যায়। কিন্তু আমি দেখলাম 16 কলায় পূর্ণ, 16 কলায় পূর্ণ চাঁদ, এ ঘাটেও না বাড়েও না। আচ্ছা, গৌরকে চাঁদ বলা হলো কেন? আকাশে, আকাশের চাঁদ, আকাশের চাঁদ আছে, আর গৌরকে চাঁদ বলা হলো কেন? এর কারণ কি? আকাশের চাঁদ নিজের আলো নেই, নিজের আলো নেই, সূর্যের আলোতে আলোকিত হয়। আর আমার গৌর চাঁদের আলোতে জীবের চিত্ত গুহার অন্ধকার দূর করে দেন, অন্তর জগতের অন্ধকার দূর করে দেন তিনি। 16 কলায় পূর্ণ। এই এই আকাশের চাঁদ, হ্যাঁ, আমরা কি 16 কলায় পূর্ণ দেখি? প্রতিপদে চাঁদ দেখা যায়? প্রতিপদের চাঁদ দেখা যায়। তাহলে 15 কলা আকাশের চাঁদকে না 15 কলায় দেখি, দ্বিতীয় চাঁদ উঠতে। হ্যাঁ, চাঁদ দেখেই তো আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়। অনেক সময় চাঁদের ফেরে অনেক ইসলামী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো চাঁদের উপর নির্ভর করে, অনেকটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে চাঁদ, দ্বিতীয় চাঁদ বেশিরভাগ দেখা যায়, প্রতিপদের চাঁদ দেখা যায়। আমার গৌর চাঁদ 16 কলায় পূর্ণ কেন? আপনারা জানেন কৃষ্ণের জন্ম কোন তিথিতে? অষ্টমী তিথি নাকি? জন্মাষ্টমী মানে কি অষ্টমী। আর গৌরের রাধার জন্ম এটাও অষ্টমী, রাধা অষ্টমী। কৃষ্ণের জন্মাষ্টমী, রাধা অষ্টমী, সবই অষ্টমী মানে 8 নাকি? সপ্তমী পর অষ্টমী, অষ্টমী রাধার অষ্টমী আর হলো কৃষ্ণের অষ্টমী। এই দুটো অষ্টমী মিলে কত হয়? 8 8 কত হয়? 16 হয়। তো আমার গৌর কি বলুন তো? গৌর হলো রাধা কৃষ্ণ মিলে হলো গৌর। রাধা কৃষ্ণ মিলে হলো গৌর। তো রাধা কৃষ্ণ মিলে যদি গৌর হয়, তো রাধা 8, কৃষ্ণের 8, 8 8 মিলে কত হলো? 16 কলায় পরিপূর্ণ চাঁদ বাতিল হয়েছে। এই জন্য গৌর চাঁদ। রাধা শশী যেন আসি উদয়, রাধা শশী যেন আসি উদয়, চাঁদ উদয় হল। বেশ, সে চাঁদের জ্যোতি কেমন? কাঞ্চন জিনিয়া গায় খঞ্জন নয়ন, কাঞ্চন জিনিয়া গায় খঞ্জন নয়ন, কাঞ্চন জিনিয়া গায় খঞ্জন নয়ন, কাঞ্চন জিনিয়া গায় খঞ্জন নয়ন। তার কি পদগুলো শুনলেই বোঝা যায়। কাঞ্চন মানে কি? কাঞ্চন অর্থ কি? সোনা। সোনার আর এক নাম হলো কাঞ্চন। জিনিয়া মানে জয় করেছে, কায় মানে দেহ। গৌরের দেহখানি স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে।
স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে গৌরের দেহ। আর নয়ন দুটি খঞ্জন নয়ন, খঞ্জন পাখির চোখ দেখতে যেমন সুন্দর, গৌরের নয়ন দুটি তার চেয়েও সুন্দর। দেখলেন কি রূপগুলো দেখবে, নয়ন তো দেখা যাবে না, নয়ন মুদ্রিত করে দেখতে হবে। আর একটা নয়ন আছে, সেটা জ্ঞান নয়ন, ভাব নয়নে দেখতে হবে। স্বর্ণের জ্যোতিকে জয় করেছে তার অঙ্গ, নয়ন দুটি খঞ্জনের পাখির চোখ দেখতে যেমন সুন্দর তার চেয়েও সুন্দর। কাঞ্চন জিমি আকায় খঞ্জন নয়ন, এই রূপের কথা বলেই অনুরাগ এসেছে। শুধু রূপ নয়, রূপানুরাগ, রূপ যোগ অনুরাগ, রূপানুরাগ। রূপের সঙ্গে অনুরাগ থাকবে। রূপের কথা বলার পরেই অমনি অনুরাগ আসলো। এমন রূপ কাঞ্চন জিমি আকায় খঞ্জন নয়ন, না জানি সজনী কোন রমণী রঞ্জন। আর না জানি সজনী কোন রমণী রঞ্জন, না জানি সজনী কোন না জানি সজনী কোন রমণী কার মনে ভাববে, কার মন ভাঙ্গো, কার মন ভাঙ্গো, কার মন ভাঙ্গো, সে যে সখী ধরি কেমন, কার মনে ভাববে, সে যে সখী ধরি কেমন, কার মন ভাঙ্গো, সে যে সখী ধরি কেমন, কার মন ভাঙ্গো, সে যে সখী ধরি কেমন, কার মন ভাঙ্গো। বুকে রাখে এমন ধন, বুকে রাখে এমন ধন, বুকে রাখে এমন ধন, বুকে রাখে এমন ধন, ধন্য সে রমণ জীবন, ধন্য সেরমণি জীবন, ধন্য সেরমণি জীবন, ধন্য সেরমণি জীবন, যে বুকে রাখে এমন ধন, বুকে রাখে এমন ধন, বুকে রাখে এমন ধন, বুকে রাখে এমন ধন। ধন্য সে রমণ জীবন। আক্ষেপ, অনুরাগ, এই রূপ যার হৃদয়ে আছে, ওই রূপ যারা হৃদয়ের মাঝে অঙ্কিত করে রেখেছে, তার মতো ধনী জগতে আর কেউ নেই। ওই রূপ সাগরে যারা ডুবে আছে তারাই ধনী, তার মতো ধনী আর কেউ নেই। না জানি সজনী কোন রমণী রঞ্জন। বেশ, এবার শোন, এবার বিস্তার করে বল। গৌরের রূপটা আমি তার চরম থেকে বলি। এবার আবার আরম্ভ হবে। ও তার কি পাত কি পত যেন রাম রম্ভা তরু উরু। ও তার কিবা দুটি পদ যেন কখন রাম রম্ভা তরু, ও তার কিবা দুটি পদ যেন কখন রাম রম্ভা তরু, কিবা দুটি পদ যেন কখন রাম রম্ভা তরু। দুটি পদ মানে চরণ। গৌরের চরণ দুটি কেমন? লাল পদ্মে, কোকোনদ মানে লাল পদ্ম। কিবা দুটি পদ যেন কোকোনদ, লাল পদ্মের মতো দুই চরণ। হ্যাঁ, কিবা দুটি পদ যেন কোকোনদ। রাম রম্ভা, রম্ভা মানে কলা, কদলী। আস্তে, কদলী বৃক্ষটা দেখেছেন? তার কি ষষ্ঠা সৌন্দর্য, নিচের থেকে উপরের দিকে কি চমৎকার তার দৃশ্য। আবার গৌরের পুরো দুখানি সেই রাম রম্ভা কদলী বৃক্ষের সদৃশ। বৈষ্ণব কবি রূপ বলতে গিয়ে কি চমৎকার চমৎকার উদাহরণ টেনে এনেছে। এটাকে বলে দিগদর্শন, যে গৌরের রূপ তো আর তুলনা করা যাবে না, মনে হচ্ছে যেন এইরকম। এটাই তার
চেতনা বোঝানোর চেষ্টা। কিবা দুটি বদ যেন কোকনদ রাম রম্ভা তরু, তরু মানে বৃক্ষ, উরু, উরু দুখানি যেন কদলী বৃক্ষের সদৃশ। হ্যাঁ, এই কথা বলে আবার কি বললেন, যিনি শতদল শ্রীমুখ মন্ডল, ওরে যিনি শতদল শ্রীমুখ মন্ডল, শতদল শ্রীমুখ মন্ডল, যিনি শতদল শ্রীমুখ মন্ডল, মরিষে সুচারু, যিনি শতদল শ্রীমুখ মন্ডল, মহিষ সচারু, মহিষ সচারু, তার চরণ কমল বক্ষ কমল, তার চরণ কমল বক্ষ কমল, তার চরণ কমল, তার বক্ষ কমল, তার চরণ কমল বক্ষ কমল, ও তার নাভি কমল, তার বদন কমল। কমল মানে, কমল মানে কি? পদ্ম, পদ্ম একটা হলো কোমল, একটা কমল, এই উচ্চারণের তারতম্য আছে। কোমল মানে নরম, আর কমল মানে কমল, কমল মানে পদ্ম। হ্যাঁ, আমি উচ্চারণটা যদি একই রকম করে ফেলি অর্থের পার্থক্য হবে অনেক। এই জন্য উচ্চারণগুলো খুব স্পষ্ট হবে। একটা উচ্চারণের ব্যতিক্রমে একটা মানে পাল্টে যায়। তাই গৌরের চরণ কমল, নাভি কমল, বদন কমল, আর তার সুচারু ভুরু, মরি মরি তার সুচারু ভুরু। আর কি দেখলাম, ও তার ঔরস বিশাল, ঔরস মানে বক্ষ, ও